আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি চমচম মিষ্টি। মিষ্টির মধ্যে চমচম মিষ্টি আমাদের সবার অনেক পছন্দ, কিন্তু আজকাল বাজারে মিষ্টির অনেক দাম, তাই অনেকেরই ইচ্ছা থাকলেও এই মিষ্টি কিনা হয় না। তাই আজকে দেখাবো সহজে কিভাবে আমরা বাসায় চমচম মিষ্টি তৈরি করতে পারি। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য বড় একটা ফ্যান নিয়ে নেব। ফ্যানে দিয়ে দিব 4 কাপ চিনি। আমার বাসায় আগে তৈরি করা শিরা ছিল, আমি ওখান থেকে 1.5 কাপ শিরা দিয়ে দিব। আপনারা যখন তৈরি করবেন তখন 4.5 কাপ চিনি দিবেন আর দিয়ে দিবেন 3.5 কাপ পানি। আমি এখানে শিরা ব্যবহার করেছি, এজন্য 3 কাপ পানি দিয়ে দিব। এখন আমি শিরা তৈরির জন্য চুলায় বসিয়ে দেব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসলে চুলাটা কমিয়ে শিরা চুলায় বসিয়ে রাখবো। চমচম তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। এখানে প্রায় 160 গ্রামের মতো ছানা আছে। আমি ছানাটা আগে কেটে রেখেছিলাম। ছানা কাটার ভিডিও আমার স্পঞ্জ মিষ্টিতে আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ছানাটা 1 মিনিটের মতো হালকা মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব হাফ চা চামচ সুজি, দিয়ে দিব 2 আঙ্গুলের 1 চিমটি খাওয়ার সোডা, সবগুলো উপকরণ ছানার সাথে ভালোভাবে মিশিয়ে মুথে নিব। এভাবে করে হাতের তালু দিয়ে ছানাটা মুথে নিব। ছানা ভালোভাবে মোথা না হলে মিষ্টি ভালো হবে না। এভাবে করে 5-7 মিনিট মুথে নিব। ছানা মোথা হয়ে গেছে, এখন আমি ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এখান থেকে একটা লেচি নিয়ে 2 হাতের তালুতে ঘষে প্রথমে গোল করে নিব। গোল করা হয়ে গেলে চমচম মিষ্টি লম্বাটে শেপের হয়, তাই আমি মিষ্টিগুলো লম্বা লম্বা করে শেপ দিব। সবগুলা মিষ্টি শেপ দেওয়া শেষ। মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগে চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। শিরায় বলক এসে গেলে একটা একটা করে সবগুলো মিষ্টি শিরায় দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 40 মিনিট মিষ্টিগুলো রান্না করব। মিষ্টিগুলো ঢাকনা ছাড়া রান্না করব। অন্য চুলায় গরম পানি বসিয়ে রাখতে হবে। মিষ্টি শিরা দেওয়ার 10 মিনিট পর একটা গোল চামচ দিয়ে নেড়ে দিতে হবে। মিষ্টি শিরা দেওয়ার 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর 3 চামচ করে ফুটন্ত গরম পানি মিষ্টির শিরায় দিয়ে দিব। পানি অ্যাড করার কারণ হচ্ছে শিরাটা যেন কোনোভাবে ঘন না হয়। শিরা ঘন হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এভাবে করে 40 মিনিট পর্যন্ত পানি অ্যাড করে মিষ্টিগুলো রান্না করতে হবে। 40 মিনিট হয়ে গেলে নামানোর ঠিক 10 সেকেন্ড আগে 4 চামচ পানি দিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 5-6 ঘন্টা। 6 ঘন্টা পরে মিষ্টিগুলো শিরা থেকে তুলে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এখন আমি মিষ্টিগুলো মাওয়া কোট করে নিব। এর জন্য আমি কিছু মাওয়া গ্রেট করে নিচ্ছি। এখন একটা একটা করে মিষ্টি মাওয়া দিয়ে গড়িয়ে নিব। চমচম মিষ্টি মাওয়া কোট করলে খেতে অনেক ভালো লাগে। এটা মাওয়া কোট ছাড়াও খেতে পারবেন। এভাবে করে সবগুলা মিষ্টি মাওয়া কোট করে নিব। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই ফলো করে দিবেন।